দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্বাচন ভবনের ঠিক প্রধান যে গেটটি আছে সেই গেটের সামনে আমর অনশনে বসেছেন আম জনতার দলের মোহাম্মদ তারেক রহমান, এবং তিনি বসার কারণে ঠিক মূল গেট দিয়ে কোনো গাড়ি অথবা কেউ প্রবেশ করতে পারছে না। নির্বাচন ভবনের সামনে আম জনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান তিনি আমর অনশন করেছেন। গতকাল বিকেল 4টার দিকে তিনি নির্বাচন ভবনের ঠিক প্রধান যে ফটকটি আছে প্রধান ফটকের সামনে অবস্থান নেন। আপনাদেরকে জানিয়ে রাখি, তার যে দল আম জনতার দল সেটিকে নিবন্ধনের দাবিতে তিনি আমরণ অনশন করেন। তারেক রহমান গতকাল বিকেল 4টা থেকে এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। আপনাদেরকে দেখাচ্ছে যে উনি মূল ফটক বন্ধ করে আছেন। আজকে সকাল থেকে নির্বাচন ভবনের কার্যক্রম শুরু হলেও মূল ফটক দিয়ে তেমন কেউই প্রবেশ করতে পারেনি। অন্য যে ফটক গেট আছে সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে কর্মকর্তা কর্মচারীরা। তিনি মূলত তার দলের যে নিবন্ধন সেই নিবন্ধনের জন্য এখানে আমরণ অনশনের জন্য বসেছেন, এবং গতকাল থেকে এখন পর্যন্ত তিনি এখানে অবস্থান করছেন। রাতে সারা রাত তিনি একাই এখানে অবস্থান করেছেন, এবং রাত 10টা সাড়ে 10টার দিকে তার সাথে অন্য ছোট ছোট কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে সংহতি প্রকাশ করলেও কিন্তু সকালবেলা আমরা এসে তেমন কাউকে দেখতে পাইনি। তিনি এখানে অবস্থান করছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা, বা তার এই আমরণ অনশন কতদিন পর্যন্ত চালিয়ে যাবেন। আপনি তো কালকে বিকেল থেকে এখন পর্যন্ত প্রধান গেটের সামনে অবস্থান করছেন, সেক্ষেত্রে সকাল থেকে আপনাকে কেউ এসে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে বা কোনো কেউ উঠে দেওয়ার চেষ্টা করেনি, আমাকে কেউ বিরক্ত করেনি। আমি বসে আছি, তারা ওই গেটটা বন্ধ করে ওই পাশে চলে গেছে আর কি। এখানে কি লোকদের চলাচল সমস্যা হচ্ছে, এমন কেউ ঢুকতে এসে আপনাকে উত্তপ্ত বা কিছু বলেছে কি? আপনারা দেখেন কাউকে আমরা বাধা দিচ্ছে কিনা। আমি আমাদের সহযোদ্ধাদের আমি বলছি এখানে আইসেন না আপনারা, আমি এখানে একা বসবো, একা আছি, সবার আসার প্রয়োজন নাই, বিশৃঙ্খলা করার প্রয়োজন নাই।